মহাশিবরাত্রির রাত কোনো সাধারণ রাত নয়। এটি সেই মহান কালরাত্রি যখন মহাজাগতিক শক্তির প্রবাহ সরাসরি আমাদের মেরুদণ্ডের ওপর দিয়ে প্রবাহিত হয়। কিন্তু আপনি কি জানেন, এই রাতে না বুঝে করা সামান্য কিছু ভুল আপনার জীবনে চরম দুর্গতি ডেকে আনতে পারে? শাস্ত্রমতে মহাদেবের কৃপা পাওয়ার চেয়েও জরুরি হল তার ক্রোধ থেকে বেঁচে থাকা। আজকের ভিডিওতে আমরা জানব মহাশিবরাত্রির রাতে করা সেই 5টি মারাত্মক ভুল সম্পর্কে, যা আপনার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। শিবরাত্রির রাতে জাগরণ বা জেগে থাকা কেন বাধ্যতামূলক? কারণ বিজ্ঞানের মতে এই রাতে পৃথিবীর উত্তর গোলার্ধে শক্তির অবস্থান এমন থাকে যে মানুষের শিরদাঁড়া বা মেরুদণ্ড সোজা রাখা অত্যন্ত জরুরি। আপনি যদি এই রাতে শুয়ে ঘুমিয়ে কাটান, তবে সেই মহাজাগতিক শক্তি আপনার শরীরে প্রবেশ করতে বাধা পায়। ফলে শুধু পুণ্য নষ্ট হয় না, বরং শরীরে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এই বিশেষ রাতে ঘুমানো মানেই হল সৌভাগ্যের দরজা নিজ হাতে বন্ধ করা। দ্বিতীয় বড় ভুল হল খাদ্যাভ্যাস। শাস্ত্র বলে শিবরাত্রিতে আমিষ আহার তো দূরের কথা, যারা ব্রত করেন তাদের তামসিক খাবার যেমন পেঁয়াজ রসুনও এড়িয়ে চলা উচিত। অনেকে নেশাজাতীয় দ্রব্য বা মাদক গ্রহণ করেন এই রাতে, যা মহাদেবের অপমানের সমান। মনে রাখবেন, মহাদেব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন সৃষ্টিকে বাঁচাতে, আপনার নেশার তৃপ্তি মেটাতে নয়। এই অপবিত্রতা আপনার মনের শান্তি চিরতরে কেড়ে নিতে পারে। আপনি কি শিবলিঙ্গে সিঁদুর বা হলুদ ব্যবহার করেন? তবে আজই সাবধান হন। মহাদেব হলেন বৈরাগী, তাই তার পুজোয় হলুদ বা সিঁদুর ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি কেতকী ফুল বা চম্পক ফুল শিবের পুজোয় দিলে তিনি অত্যন্ত রুষ্ট হন। না জেনে এই জিনিসগুলো দিয়ে পুজো করলে আশীর্বাদের বদলে অভিশাপ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পুজোর সময় সর্বদা বেলপাতা, ধুতুরা ফুল এবং শ্বেত চন্দন ব্যবহার করুন। শিবরাত্রির রাতে শুধু উপবাস করলেই হয় না, জিহ্বার ওপরও নিয়ন্ত্রণ রাখতে হয়। এই রাতে কাউকে কুকথা বলা, কারো মনে কষ্ট দেওয়া বা প্রচণ্ড রেগে যাওয়া আপনার সমস্ত সাধনা বিফলে নিয়ে যায়। শিব মানেই কল্যাণ। আপনি যদি মনে ঘৃণা বা রাগ নিয়ে শিবের আরাধনা করেন, তবে সেই আরাধনা কদাচ তার কাছে পৌঁছায় না, বরং আপনার এই নেতিবাচক মানসিকতা আপনার চারপাশকে অশান্তিতে ভরিয়ে দেবে। তাহলে সঠিক উপায় কি? মহাশিবরাত্রির 4 প্রহরে 4 বার শিবলিঙ্গ অভিষেক করুন, দুধ, দই, ঘি এবং মধু গিয়ে। সারা রাত ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। যদি মন্দিরে যেতে না পারেন, তবে ঘরের কোণেই মেরুদণ্ড সোজা করে ধ্যানে বসুন। বিশ্বাস রাখুন, ভক্তি ভরে একবার ডাকলে মহাদেব আপনার জীবনের সব অন্ধকার দূর করে দেবেন। বন্ধুরা, ভক্তি আর বিশ্বাসের এই রাতে এই ভুলগুলো থেকে দূরে থাকুন এবং মহাদেবের আশীর্বাদ লাভ করুন। আপনিও কি এই শিবরাত্রিতে উপবাস করছেন? কমেন্টে আপনার মনের ইচ্ছাটি লিখে জানান এবং বলুন ওম নমঃ শিবায়। আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আধ্যাত্মিক তথ্যের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মহাদেব আপনাদের মঙ্গল করুন।